নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। হাতির আক্রমণে ভাঙল বাড়ি, আর সেই বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম বাসন্তী মণ্ডল, বয়স 46। সোমবার রাতে বড়জোড়ার খাঁড়ারি গ্রামের মণ্ডল পাড়ার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, ওই দিন রাতে খাবারের সন্ধানে খাঁড়ারি গ্রামে হঠাৎই ঢুকে পড়ে 4টি হাতির একটি দল। তারা গ্রাম জুড়ে আক্রমণ চালানোর মাঝে আনুমানিক রাত 2টো নাগাদ একটি হাতি মণ্ডল পাড়ার বংশী মণ্ডলের বাড়িতে হানা দেয়। সেই সময় বাড়িতে ঘুমিয়েছিলেন বংশী মণ্ডল ও তার স্ত্রী বাসন্তী মণ্ডল। হাতির আক্রমণে তাদের বাড়ির ইটের দেওয়ালের একাংশ ভেঙে পড়ে চাপা পড়ে যান বাসন্তী। পরে রাতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মর্মান্তিক ওই মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার ভাসুরপো সুজয় মণ্ডলের দাবি, এই এলাকায় হাতির আক্রমণ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পর বন দপ্তরের কর্মীরা গ্রামে এসে ছবি তুলে নিজেদের দায়িত্ব শেষ করে দেন। অবিলম্বে হাতির অত্যাচার বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সিপিআইএম নেতা ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ফটিক মণ্ডল বন দপ্তরের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মোবাইল ভ্যান নিয়ে বন দপ্তরের কর্মীরা প্রতি সন্ধ্যায় জঙ্গলে থাকা হাতিগুলিকে গ্রামে ঢুকিয়ে দেয়। পরে তারা পোলের নিচে বসে মদ মাংস খায় বলেও তার অভিযোগ। খবর পেয়ে গ্রামে যান বন দপ্তরের কর্মী আধিকারিকরা। সরকারি নিয়মানুযায়ী মৃতের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে বলেও তারা জানিয়েছেন। সাত দিনের মধ্যে চাকরি পুলিশ কোথায় গেল? 7 দিনের মধ্যে চাকরি দিতে পারে কোথায় গেল পুলিশ? গতকাল রাত্রি 2টোর সময় একটা হাতি আমাদের ঘর বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কাকিমা পাশে শুয়েছিল, কাকুও ছিল, এবং হাতিটা দেওয়ালে ধাক্কা মারে। দেওয়ালে ধাক্কা মারার পর পুরো দেওয়ালটা কাকিমার গায়ের উপর পড়ে যায়। তারপর কাকু ওর ছেলে আমাদেরকে ডাকে। আমরা তড়িঘড়ি এসে ওর মানে শরীর থেকে বোল্ডারগুলো সরিয়ে ওকে পাশের রুমে নিয়ে আসা হয়। তারপর গাড়ি ফোন করা হয়, গাড়ি আসে। রাত্রি 2:30 পৌনে 3টার সময় গাড়ি এসে ওনাকে নিয়ে যাওয়া হয় বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে। সুপার স্পেশালিটি হসপিটাল থেকে রেফার করে বাঁকুড়া নিয়ে যাওয়া হয়। বাঁকুড়াতে ভোর 4টার সময় উনি এক্সপায়ার করে। লোকালে বারবার হাতি, এটা আমাদেরকে নিয়ে আসা হচ্ছে, হাতিকে নিয়ে আসা হচ্ছে। হাতি যাতে না আসে তার ব্যবস্থা আমরা চাই, তার প্রতিকার চাই। বন দপ্তরে জানানো হয়েছে, ওনারা আসে এবং ছবি তুলে চলে যায়। কারো দরজা ভাঙছে, কারো জানলা ভাঙছে, ছবি তুলে নিয়ে চলে গেল। আজকে এসেছিল, ছবি তুলে নিয়ে চলে গেছে। পুলিশ প্রশাসন এসেছিল। ওনাদেরকেও বলা হলো যে হাতি যাতে এলাকা থেকে নিয়ে যাওয়া হয় তার ব্যবস্থা করতে। এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বোলপুর মহকুমা হাসপাতালে। এক গৃহবধূকে কার্বলিক অ্যাসিড গলায় ঢেলে দিয়ে মেরে দেওয়ার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে বোলপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন ও ইলামবাজার থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ বাহিনী। জানা গিয়েছে, 6 বছর আগে সুলেখা গড়াইয়ের সাথে বিয়ে হয়েছিল ইলামবাজারের ভগবতী বাজারের অরবিন্দ চৌধুরীর। অভিযোগ, তারপর থেকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো সুলেখাকে। রবিবার তাদের মধ্যে ব্যাপক অশান্তি হয়। অশান্তির জেরে সুলেখাকে অ্যাসিড খাইয়ে মারার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে।
তারপর তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন, কিন্তু পরবর্তীতে তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন সুলেখার বাবার বাড়ির সদস্যরা। শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে 2 থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং সুলেখার স্বামীকে পুলিশ আটক করে নিয়ে যায়। সুলেখার পরিবারে বারবার স্বামীর এই বর্বরতার জন্য চরম থেকে চরমতম শাস্তির দাবি জানান। পুলিশ ঘটনার তদন্ত করছে। তুমি মেরেছো, তুমি কেন মারলে? হ্যাঁ, হ্যালো হ্যালো, আমার মেয়ে ধরুন 6 বছর বিয়ে হয়েছে, প্রায় নির্যাতন করতো, জ্বালাতো, মারামারি ঝামেলা খুবই করতো। তারপরে কোনো ডাক্তার দেখার জন্য পয়সা পাতি ধরুন আপনি ডাক্তার দেবো, হ্যাঁ প্রায় নিয়ে আমি বুঝিয়ে শুনি নিয়েও আসতাম। ধরুন নিয়ে কালকে ধরুন যার দোকানদারি আমার স্ত্রী যেত, আমার মেয়েও যেত, ছেলেও যেত, ওদের দোকানে ঝামেলা হয়েছিল 2 টাকা। সব আমার মেয়েকে বলি গাল দিনছিল আর কি, মুখ খারাপ ফুটে করে ছেলেটা গাল দিনছিল। গাল দেওয়ার পর আমার জামাই ফোন করেছে, দেখুন আমরা মেয়ে আমার সঙ্গে ঝামেলা করছি। গেলাম নিয়ে বুঝে ও বলছে আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, দেখা হয়ে গেছে। দেখান আমার মেয়ে চলে আসছিল বাস স্ট্যান্ড পর্যন্ত, নিয়ে কিছু সিভিল পুলিশ ছিল, ওরা সব বলছে তাহলে দেখুন যখন আমরা মেয়ে জামাই পায়ে ধরছে, হাতে হচ্ছে, তাহলে এই ব্যাপারটা বুঝিয়ে রেখে দেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। ফের বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু। বোলপুরে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা। ঘটনায় এক ডাক্তার, এক স্টাফ নার্স ও 2 শিক্ষানবিশ নার্সকে শোকজ হাসপাতাল কর্তৃপক্ষের। বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো মঙ্গলবার। হাসপাতাল সুপারের অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভে উত্তেজনার সৃষ্টি হয়। পাশাপাশি এই ঘটনায় একজন চিকিৎসক, একজন স্টাফ নার্স ও 2 শিক্ষানবিশ নার্সকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ছুটে আসে জেলা সভাধিপতি কাজল শেখ। হাসপাতাল চত্বরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়, ঘটনাস্থলে ছুটে আসতে হয় বোলপুর থানার আইসি, শান্তিনিকেতন ওসি ও পাড়ুই ওসিকে। সঙ্গে ছিল প্রচুর পুলিশ। উল্লেখ্য, গত রবিবার সন্ধে 6টায় প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় বোলপুর থানার যোগ্যনগর গ্রামের বাসিন্দা রুমা বিবি। অভিযোগ, ভর্তি হলেও চিকিৎসক না আসায় যেসব যন্ত্রণায় ছটফট করতে থাকে, তারপরে স্বাভাবিকভাবে তার বাচ্চা হয়। পরিবারের আরও অভিযোগ, লেবার রুমে নিয়ে যাওয়া হলে সেখানে রুমা বিবিকে মারধর করেন নার্সরা। তারপর সোমবার রাতে মৃত্যু হয় সদ্যজাতের। চিকিৎসক না আসা এবং তার সঙ্গে কর্তব্যরত নার্সদের গাফিলতির কারণেই সদ্যজাতের মৃত্যু হয়েছে, এই অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবারের লোকজন। মঙ্গলবার সকাল থেকে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন, বোলপুর ও পাড়ুই থানার পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থলে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। দীর্ঘক্ষণ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। দিয়েছে বাচ্চা, মাকে ভর্তি করার পরে পেন উঠেছে, বাচ্চা হয়ে গেছে। 8টার সময় দিনে বাচ্চা দিয়েছে। বাচ্চা যখন হতে যায়, প্রথম পোয়াতে একটু উহা করবে লিবারুমে, প্রথম পোয়াতে আমরা তো বুঝতে পারছি না কত কষ্ট হবে, নর্মালে বাচ্চা হচ্ছে। তারপরে ওরা স্কেলে করে এই 2টো জেঙ্গা খালি বেরোইছে, আর আমরা দূরেই দাঁড়িয়ে আছি। আমার মেয়ে বড় মা মরে গেলাম, বড় মা চিল্লাইছে, তখন মেয়েকে আরও বেরোইছে। এখানে আসার কারণ হসপিটালে একটা বিশৃঙ্খলা হয়েছিল, সেই খবরটা পাওয়ার পর এখানে এসেছিলাম। আগে আমি এসে দেখলাম এখানে আমার বোলপুরের পুলিশ প্রশাসন, যেমন বোলপুর থানা আইসি সাহেব, সিআই সাহেব, আমাদের কস্তুরী ম্যাডাম, অর্থাৎ উনি হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন অফিসার ইনচার্জ, আমাদের কসবা বা পাড়ুই ওসি, সকলে এসে উপস্থিত হয়েছে এবং বিষয়টা কন্ট্রোল করে নিয়েছে। একটা বাচ্চা মৃত্যু কেন্দ্র করে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। এখানে 2 দিন ধরে ডাক্তার নাকি আসে নাই, বাচ্চাদের পরিবারের পক্ষে কমপ্লেন ছিল এবং আমরা সকলে মিলিতভাবে প্রশাসনিক স্তরে আমার বিধায়ক সাহেব আছেন,
বোলপুর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, এখানে গ্রাম পঞ্চায়েত প্রধান আছেন, সকলে মিলিতভাবে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম, একটা মিটিং করা হলো এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো যে বাচ্চাটি মারা গিয়েছে, কী জন্য মারা গিয়েছে, কেন মারা গিয়েছে, একটা উচ্চ পর্যায়ে তদন্ত হবে এবং সিও সাহেব সহ আমরা সকলে এই বিষয়টি নিয়ে আরেকবার বসবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বিনামূল্যে তাঁত শিল্পীদের তাঁত সরঞ্জাম বিতরণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বোলপুর শ্রীনিকেতন ব্লক হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে বোলপুর শহরে জামমনি বাসস্ট্যান্ড সন্নিকট তাঁত শিল্পীদের বিনামূল্যে তাঁত সরঞ্জাম বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ মহাশয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাননীয় পর্ণা ঘোষ তাঁত শিল্পীদের তাঁত সরঞ্জাম তাঁত শিল্পী মহিলাদের হাতে তুলে দেন। দেখুন, সবসময়ই বলে আসি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী। ওনার মতো করে কেউ ভাবে না, উনি যেভাবে ভাবেন। সব থেকে বড় কথা হচ্ছে যে সরকারি চাকরি না করেও মেয়েরা যে সংসারে দুটো পয়সা দিতে পারে, একথা উনিই ভাবেন। আর যে কারণে এই কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল কালীপাহাড়িতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ নাকা তল্লাশি করার সময় একটি অটো থেকে 9 বস্তা ঝাড়খণ্ড লটারির টিকিট বাজেয়াপ্ত করে। ঘটনার পরই পুলিশের আধিকারিকরা সাংবাদিক সম্মেলন করে জানায়, এই ঘটনায় দক্ষিণ থানার পুলিশ অটো চালক ও একজনকে গ্রেপ্তার করে। তবে এই লটারি আসানসোল থেকে বান্ডবেশ্বরে একজনকে সাপ্লাই করার কথা ছিল বলে পুলিশের তরফে জানানো হয়। পুলিশ ধৃত দুজনকে গতকাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে বলে জানা যায়। এই লটারি চক্রে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত জোর কদমে শুরু করেছে পুলিশ। আজকে বিকালবেলা আমরা খবর পাই যে আমাদের আসানসোল স্টেশন থেকে একটা ছোট টেম্পো গাড়িতে প্রচুর পরিমাণ ফেক ডিয়ার লটারি টিকিট ট্রান্সপোর্টেশন হবে। তো সেই অনুযায়ী আমরা আমাদের কালীপাহাড়ি যে নাকা আছে তার কাছে আমরা ওখানে টিম পাঠাই। আসানসোল সাউথ থানা এবং জাহাঙ্গীর মহল্লার টিম মিলে ওখানে আমরা নাকা লাগাই এবং যে গাড়িটা আমাদের ইনপুট ছিল সেই গাড়িটা যখন আসে গাড়িটাকে আমরা ডিটেন করি। ওই গাড়ির যে ড্রাইভার এবং তার সঙ্গে আরেকজন যে ছিল তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা কিছু বলতে পারে না। গাড়িটাকে আমরা সঙ্গে সঙ্গে সার্চ করি। সার্চ করে আমরা ওখানে 9 বস্তা প্রায় আপনার 8.61 লাখ, মানে প্রায় 9 লক্ষ মতো এরকম ফেক ডিয়ার লটারির টিকিট পাই, যার বাজার মূল্য প্রায় 90 লক্ষ টাকা মতো। তো আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে না এবং ওরা বলে যে এটা ওরা পাণ্ডবেশ্বরের কাছে কাউকে একজনকে ডেলিভারি দিতে যাচ্ছিল। তো আমরা ওদেরকে ধরি এবং এগুলো আমরা নতুন যে আইন আছে তার প্রসিডিওর মেনে সার্চ ইয়ার হয়। একটা স্পেসিফিক কেস আমাদের স্টার্ট হচ্ছে, কালকে ওদেরকে পিসি নেওয়া হবে, নিয়ে বাকি ইনভেস্টিগেশন করা হবে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।